বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মহতরম ভাই জানতে চেয়েছেন, রুকু থেকে হাত ছেড়ে দেব। সম্মানিত ভাই, রুকু থেকে ওঠার পর হাত বাঁধা বা ছেড়ে দেওয়া, এই দুটি আমল প্রচলিত রয়েছে। তো এই ক্ষেত্রে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না যে হাত বাঁধতে হবে বা ছেড়ে দিতে হবে। তো এখানে দুইটি মত পাওয়া যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি আম হাদিস থেকে ইস্তেহাদ সাব্যস্ত করেছেন যে রুকুর পরে হাত বাঁধতে হবে আবার। যেমন তিনি বুখারী শরীফের হাদিস থেকে দলিল দিয়েছেন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে কানান নাসু ইউমারুনা ইদা রাজুল বিয়াদিহিল ইউমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাহ। যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের অবস্থায় নির্দেশ দিয়েছেন ডান হাত বাম বাঁধতে হবে। এমনিভাবে নাসাই শরীফে একটা হাদিস এসেছে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে দাঁড়ানো অবস্থায় তিনি ডান হাত বাম হাতের ওপরে রেখেছেন। তো এরকম আরও বেশ কিছু হাদিস থেকে তিনি দলিল সাব্যস্ত করেছেন যে সালাতের অবস্থায় ডান বাঁধার কথা আসছে। তো যেহেতু ডান হাত বাম হাতের ওপরে দিয়ে বাঁধা অবস্থায়, সেহেতু রুকুর পরেও তো সালাতের অবস্থা, সেহেতু তিনি এখান থেকে যে রুকুর আগে যদি হাত বাঁধতে হয় তাহলে রুকুর পরেও সেটাও সালাতের অবস্থা, সেহেতু রুকুর পরেও পুনরায় আবার দাঁড়িয়ে হাত বাঁধতে হবে। এটা ইস্তেহাদ সাব্যস্ত করেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এমনিভাবে অপরপক্ষ শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও একজন বিজ্ঞ সমসাময়িক যুগের, তিনি বলছেন যে না, রুকুর পরে হাত বাঁধতে হবে না। তিনি এমনিভাবে ওয়াইলিত হাদিস থেকে দলিল সাব্যস্ত করেছেন। সেই হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লামের সালাতের পদ্ধতি, তিনি তাকবীর তাহরিমা বলে বাম হাতের ওপর ডান হাত রেখেছেন বুকের ওপর, এরপর রফল আদান করে রুকুতে গেছেন, আবার রফল আদান করে রুকুত থেকে উঠছেন, আবার সেজদায় গেছেন। তো দেখা যায় যে হাদিসটিতে এখানে আল্লাহ রাসূল ইসলামের সলাতের পদ্ধতি, কিভাবে সালাত আদায় করেছেন বর্ণনা করা হয়েছে। তো এখানে রুকু থেকে ওঠার পরে যে হাত বাঁধতে হবে এটার কোনো বলা হয়নি। তিনি ইস্তেহাদ করেছেন যে যেহেতু রুকু থেকে ওঠার পর এখানে পুনরায় হাত বাঁধার কথা আসেনি, সেহেতু হাত ছেড়ে দিতে হবে। তো মোট কথা হচ্ছে, এটা একটা প্রশস্ত মশালা যে হাত বাঁধা বা ছেড়ে দেওয়া। যেখানে দেখবেন যে হাত বাঁধতেছে মানুষ, আলহামদুলিল্লাহ আপনিও বাঁধেন, সমস্যা নেই। যেখানে বাঁধতেছে সমস্যা নেই। তবে কেউ যদি না বাঁধে তাকে বাধ্য করা যাবে না, আর কেউ যদি বাঁধে তাকেও ছাড়তে বাধ্য করা যাবে না, কারণ এই মাসালাটা প্রশস্ত রয়েছে। এবং ওলামা ইকরাম যে কেউ বলেছেন যে রুকুর পরে হাত বাঁধতে হবে, কেউ বলেছেন যে রুকুর পরে হাত ছেড়ে দিতে হবে। তো এই মাসলাটা প্রশস্ত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে রুকু থেকে ওঠার পর যে চায় হাত বাঁধবে, আর যদি কেউ চায় সে হাত ছেড়ে দেবে, এটা প্রশস্ত রয়েছে। সুতরাং নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না যে রুকু থেকে ওঠার পর অবশ্যই হাত বাঁধতে হবে বা রুকু থেকে ওঠার পর অবশ্যই হাত ছেড়ে দিতে হবে। তো ওলামায়ে কেরামরা যেভাবে বুঝছেন, এখানে আলহামদুলিল্লাহ মাজাল প্রশস্ত আছে। আপনি ইচ্ছা করলে হাত বাঁধতেও পারেন, ইচ্ছা করলে হাত ছাড়তেও পারেন। এখানে যেহেতু সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না যে হাত বাঁধতে হবে বা হাত ছাড়তে হবে, যেহেতু এখানে প্রশস্ত রয়েছে, আপনি ইচ্ছা করলে হাত বাঁধতেও পারেন, ছাড়তেও পারেন। ওয়া সাল্লাল্লাহু